আসছি। এখন বাজে হচ্ছে কি 11টা। তো এখন নাস্তা করব। আর হোটেল থেকে পরোটা কিনে আনছে আজকে, গরম আছে পরোটাগুলি। আর হচ্ছে গিয়ে ডাল ভাজি। আজকে বাজার থেকে আসার সময়, মানে আলিফকে স্কুলে দিয়ে আসার সময়, ছেলেটা অসুস্থ ছিল, তবু স্কুলে দিয়ে আসলাম। তো কী করার, আসলে স্কুল বন্ধ দেওয়া যাবে না, স্কুল মিস দিলেই সমস্যা। তো আসার সময় পেঁপে নিয়ে আসছিলাম, তো পেঁপেটাকে কুচি করছি এখন হ্যান্ড ওয়াশের, মানে এটাকে কী বলে আসলে আমি সে নামটা সঠিকভাবে মনে নেই। তো ওইটা দিয়ে আমি ভালোভাবে কুচি করে নিচ্ছি, এতে পেঁপেটা ভাজি করতে সবচেয়ে বেশি সহজ হয়, আমার কাছে এটাই মনে হয়। আমি অত ভালো করে বাবা কিছু রান্না করতে পারি না, আর কোনো কাজও ঠিকঠাকভাবে করতে পারি না, যেটুকু যা পারি তাই দিয়েই আমি করার চেষ্টা করি। আর কিছু মাথা জমে গেছিলো, সেই মাথাগুলো দিয়ে এখন আমি হচ্ছে গিয়ে কী করব, ওই মাথাগুলোকে আমি এখন হচ্ছে গিয়ে ঘন্ট করতেছি, মানে একদম ভাজা ভাজা করব। এটা খেতে অনেক মজা লাগে। আর ইয়ামিন এখানে খেলা করতেছে, তো তার মতো সে খেলা করতেছে। আর আসলো, এসে আমার সাথে একটু কথা বলে, আমি আবার রান্নাঘর থেকে এসে একটু বসছিলাম জিরানোর জন্য। তো গরম লাগতেছিল খুব। তো এই মাত্র দেখলাম রোদ, এখন আবার কি কালো মেঘ ছায়া গেছে আকাশে। তো বৃষ্টি বাতাস ছাড়ছে সেই পরিমাণ, আল্লাহর দেওয়া বাতাস। আসলে এই বাতাসের যে কত মূল্য আর কত যে শান্তি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো দেখি রান্নাবান্না শেষ করলাম, কাজকর্ম সব শেষ, সামনে দেখি কি করতে পারি। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা, ওদেরকে খাওয়ানো দাওয়ানো সব কিছু গোছগাছ করে বিকালে একটু ঘুমিয়েছিলাম। তো বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে একটু ক্ষুধা লাগলো, তো ভাবলাম যে চা খাবো, চায়ের সাথে একটু টাটা ব্যবস্থা করি। তো কী ব্যবস্থা করব ভাবছিলাম, তো কলা ছিল, তো কলাগুলো কালো কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। তো তার থেকে ভালো কিছু দিয়ে আসলে একটা কিছু করে ফেলে। তো এজন্য কলা চিনিটাকে সুন্দরভাবে আমি ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচের দ্বারা। আর তারপরে হচ্ছে গিয়ে একে একে আমি উপাদানগুলো দেবো। এখানে আমি আটা, তারপরে হচ্ছে গিয়ে দুধ, গুঁড়া দুধ, তারপরে হচ্ছে গিয়ে একটু সেমাই দিয়েছি, দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিক্স করব। মিক্স করে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করব। তো ব্যাটারটা বেশি পাতলাও করব না, আবার একেবারে ঘনও করব না, একটা ডো তৈরি করব না, এরকমও না। আমি এটাকে পাতলা, একটু তেলের মতো যেরকম হয় কি ওই রকম করে করব। তো এখানে ইয়ামিন আবার দুষ্টামি করতেছে, সে খেতে আসছে, সে খাবে, এখন সে বলতেছে এটা খাবে। তো আমি বলতেছি যে এটা খাওয়া যাবে না, তারপরেও সে খাবে। তো ভাবলাম যে থাক, বাচ্চা মানুষ, আমার মতো যাদের ঘরে বাচ্চা আছে তারাই আসলে বুঝবে এটার অবস্থা। তো আমি আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো এটার সাথে চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে, অসাধারণ লাগে খেতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।